আসসালামু আলাইকুম। আমি হুজুরদের বিরুদ্ধে কথা বলি, বরাবর বলে আসি। আসলে আমি কোনো মানুষের বিরুদ্ধে কথা বলি না, আমি মানুষের ভুলের বিরুদ্ধে কথা বলি, মানুষের মিথ্যা প্রচারের বিরুদ্ধে কথা বলি। মানুষ মানুষের মধ্যে অনেক পার্থক্য আছে। যেমন আমার কথার ওয়েট আর একজন বড় মাপের মাওলানা বা শায়েকের কথার ওয়েট আলাদা। এই ওয়েটটা মাপেন সাধারণ মানুষ সাধারণত সেটা হতে পারে একাডেমিক, হতে পারে দাড়ি টুপি জুব্বা বা লেবাস, মুসলমানধারী লেবাস। আর এই লেবাস ইসলামী পোশাক বা ইসলামী লেবাস, আমরা যেটাকে মনে করি যে দাড়ি টুপি জুব্বা, এটা থাকলেই একজন মানুষ মুসলমান। এই ধরনের যত ধরনের মিথ্যাচার, আমি মূলত এই মিথ্যাচারের বিরুদ্ধে এবং সত্য কথাটা মানুষের সামনে উপস্থাপন করা আমার কাজ। আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। হুজুরদের সকল মিথ্যাচার আমি আপনাদের সামনে ফাঁস করে দিই। তাদের সকল ব্যবসায়িক কর্মকাণ্ড মিথ্যা এবং বিদাতি সকল কর্মকাণ্ড আমি আপনাদের সামনে উপস্থাপন করি। অতএব আমি স্টেট কার্ড বলে দিচ্ছি, আমি তাদের বিরুদ্ধে কথা বলছি না, আমি তাদের কথার বিরুদ্ধে কথা বলছি। কারণ আমার কোনো শায়েকের সাথে শত্রুতা নেই। এখন একজন শায়েকের সাথে আমার শত্রুতা কেন তৈরি হবে? তিনি নিশ্চয়ই অনেক কিছু জানেন, তিনি আমার চেয়ে অনেক কিছু জানেন। কিন্তু আমার কাছে একটা লিস্ট আছে, এই টপিক নিয়ে পরবর্তীতে আলোচনা করব। লিস্টটা হচ্ছে যে অধিকাংশ মানুষ মুনাফিক বা মিথ্যাচার বা অকৃতজ্ঞ। অনেকগুলা আয়াতের কিছু কিছু অংশে বলা আছে যে অধিকাংশ মানুষ তারা রাসূলের বিরুদ্ধে কথা বলে, কিন্তু রাসূল তা জানে না। অধিকাংশ মানুষ, আমরা মনে করি কি, যেহেতু হুজুরদের পাল্লা ভারী, সো সে কথাই সত্য। ভাই, একটা মিথ্যা জিনিসকে যদি সবাই সাক্ষ্য দেয়, 10 জন মানুষ যদি সবাই সাক্ষ্য দেয়, সো সেই কথাটা মিথ্যা, সত্য না। তবে সেই কথার জোর সবাই দিচ্ছেন, কিন্তু কথাটা মিথ্যা। আচ্ছা, আমি সেই টপিক নিয়ে আলোচনা করব না। আমি আজকের মূলত আলোচনা করব ঈদুল ফেতর। এই ঈদুল ফেতরের আমি কোনো শায়েক বা হুজুরের নাম বলছি না, তবে আমি একটা লিস্ট করেছি। আমি নিজের কানে শুনেছি, নিজের চোখে বলতে শুনেছি। আমার কাছে মোটামুটি অনেকগুলোই ছিল লিস্ট, তবে মোটামুটি আমি 8টা লিস্ট করছি। যে তার 20 মিনিটের বক্তব্যের মধ্যে তিনি 8টা ভুল কথা বলছেন, আরও ভুল কথা বলছেন। তবে আমার লিস্ট মোটামুটি আমি 8টা লিস্ট করছি। এই লিস্টটাতে তিনি যতগুলা মিথ্যাচার করছেন, তিনি যতগুলা জাল হাদিস বলছেন, মিথ্যা হাদিস। জাল বা মিথ্যা হাদিস মানে কি? এই কথা রাসূল কখনোই বলেননি। তিনি রাসূলের কথা বলা তো দূরের কথা, তিনি বলছেন স্বয়ং আল্লাহ বলেন, এইভাবে বলছেন। এখন অনেকে মনে করবেন যে তিনি সেই হুজুরের বিরুদ্ধে কথা বলছেন। দেখেন, আমি যে এই 8টা গুরুত্বপূর্ণ
ভুল নিয়ে আলোচনা করব, আপনারাই বিচার করবেন যে এই কথাগুলো সঠিক কিভাবে। আচ্ছা, আমি মনে করি লাইভটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই দেখবেন এবং শেয়ার করে দিবেন। এখন রাত 10টা বাজে, আমি নিরিবিলি সময়, আমি জানি এই সময় অনেকেই, বেশিরভাগ মানুষ ঘুমায়নি, কারণ আজকে ঈদের দিন, এখনও কেউ ঘুমায়নি, বেশিরভাগ মানুষ ঘুমায়নি এখনও, সারাদিন ক্লান্ত, ঈদ করে গেছেন। আমি ভিডিওটা আগেই করতে চাইছি, করিনি, মানুষ তার যেটাকে প্রশান্তি মনে করে সেইভাবে প্রশান্তি নিয়ে দিনটা কাটুক। আমি নেক্সট একটা ভিডিওতে আলোচনা করব সবে কদর নিয়ে। আমি কদরের রাতে কদর নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, তো অনেকেই হয়তো আমার কথা ধরে ভুল বুঝতে পারেন, বা সবে কদরের যত মিথ্যা হাদিস, সবে কদর সম্পর্কে যত জাল হাদিস, এই সবগুলো নিয়ে আলোচনা করলে অনেকেই আমাকে মানে অন্য চোখে, এমনি আমাকে অন্য চোখে দেখেন। সেই ভুল বা মিথ্যা জাল হাদিসগুলো নিয়ে আলোচনা করলে অনেকেই আমাকে বলবেন যে আসলে কোন আসমান থেকে পড়লেন। তবে সবে কদর নিয়ে যত মিথ্যাচার আছে, আমি এটা নেক্সট ভিডিওতে আলোচনা করব, সময় পেলে আজকে করব, নাহলে নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আমরা চলে যাই, বেশি আলোচনা করছি না, আমি সংক্ষিপ্তভাবে মূলত আলোচনা করব। যে 8টা আমি ভুল নিয়ে আলোচনা করব, তার 1 নম্বর হচ্ছে তাকবীরে তাহরিমা। আচ্ছা, তাকবীরে তাহরিমা নাকি ফরজ? আচ্ছা, তাকবীরে তাহরিমা মানে বুঝেন? জানেন, অনেকেই জানেন। ঈদের নামাজ কি? 6 তাকবীর, কিন্তু 2 রাকাত। এটা আমরা কি বলি? ওয়াজিব নামাজ বলি। ওয়াজিব মানে কি? মানে ফরজের কাছাকাছি। ওয়াজিব মানে ফরজের কাছাকাছি, মানে ফরজের পরেই যে গুরুত্বপূর্ণ জিনিসটা, মানে আল্লাহ তাআলার কথাটার, আল্লাহ তাআলা যে কথা বলেন, আদেশ নির্দেশ যেটা দেন, সেটা তো ফরজ। এর পরের যে আমাদের আমলটা, সেটাই হচ্ছে ওয়াজিব। আচ্ছা, ঈদুল ফিতর আজহা যাই হোক, ঈদ সম্পর্কে পবিত্র কোরআনের কোনো আয়াতে কোনো ইঙ্গিত ইশারা নাই, কোনো আয়াতে নেই ইঙ্গিত, কোনো ইশারা নেই। তাহলে আমরা বলতে পারি ঈদ আমাদের অব্লিগেটরি না, ঈদ আমাদের অব্লিগেটরি না, যেহেতু পবিত্র কোরআনে নাই ঈদ সম্পর্কে, সো ঈদ বাতিল। এখন সেটা আমাদের রোজার পরে একটা আনন্দের দিন হতে পারে, সেখানে আমরা নফল ইবাদত করি আল্লাহর কাছে, বাড়তি ইবাদত, সেটা ভিন্ন কথা, সেটা ভালো জিনিস। কিন্তু ফরজের পরে পরেই এই ধরনের কোনো ইঙ্গিত ইশারা পবিত্র কোরআনে, আমি সহজ সহজ এবং শর্টকাট বলার চেষ্টা করব। আচ্ছা, এই নামাজের সময় এই যে তাকবীরে তাহরিমা, এখন এটা নিয়ে অনেক ইফতলা আছে, কেউ এইভাবে ধরেন, কেউ এইভাবে ধরেন, কেউ এইভাবে ধরেন, কেউ এইভাবে ধরেন, আপনি যেভাবে ধরেন এটাকে বলে তাকবীরে তাহরিমা। এখন এই নামাজের মধ্যে, এই ওয়াজিব নামাজ বা নফল নামাজ বা সুন্নত নামাজ, প্রত্যেকটা নামাজের বা ফরজ নামাজ, প্রত্যেকটা নামাজের শুরুতে আমরা তাকবীরে তাহরিমা পড়ি। সেটা হচ্ছে বাংলাদেশে এবং অন্যান্য কান্ট্রিতে আছে। সেটা মূলত সুন্নি যারা, এই আমরাই মূলত এই তাকবীরে তাহরিমা, এবং সুন্নিদের মধ্যেও অনেক কান্ট্রিতে এই তাকবীরে তাহরিমা পড়েন না, তাকবীরে তাহরিমা এটা করেন না। সেই জিনিসটা কিভাবে ফরজ হতে পারে? আমি জাস্ট
প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এই জিনিসগুলো নিয়ে আপনারা একটু রিসার্চ করবেন যে আমি ছোট ভাই আপনাদের সামনে একটা ছোট্ট কথা বললাম, এই কথাটা কতটুকু গুরুত্ব, এই কথাটা আপনারা অবশ্যই পবিত্র কোরআনের সাথে মিলিয়ে দেখবেন যে তাকবীরে তাহরিমা কি। যেহেতু নফল সুন্নত ওয়াজিব এই সম্পর্কে পবিত্র কোরআনে কোনো আলামত নেই, সো এর তাকবীরে তাহরিমা ফরজ ওয়াজিব সুন্নতের কোনো ধারের কাছেও আসে না। কিন্তু আমাদের হুজুর সাহেব কিভাবে বললেন যে তাকবীরে তাহরিমা পড়া বা তাকবীরে তাহরিমা করা ফরজ, একটা ওয়াজিব নামাজ, সেই নামাজের মধ্যে নাকি তাকবীরে তাহরিমা করা ফরজ। তাহলে আমরা ফরজ সম্পর্কে তো জানি, আমরা ফরজ সম্পর্কে আমাদের আইডিয়া আছে যে ফরজ আসলে জিনিসটা কি। আমি আবার সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি ছোট্ট করে। আল্লাহ তাআলা যেই জিনিসটা করতে বলছেন, যেই জিনিসটা করতে নিষেধ করছেন, যেটা বাধ্যতামূলক, সেটাই হচ্ছে ফরজ। কোরআনে আপনি পড়লেই বুঝতে পারবেন কোন জিনিসটা আমাদের করতে বলছেন, কোন জিনিসটা করতে নিষেধ করছেন, বা কোনটা আমাদের বাধ্যতামূলক। সেই জিনিসগুলো একটু আপনারা খুঁজে বের করবেন, তাহলেই বুঝতে পারবেন যে ফরজ জিনিসটা কি। এখন এই যে হুজুর বলেন তাকবীরে তাহরিমা বলা ফরজ, ফরজ হতে হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেটা আল্লাহ তাআলার কথা, আদেশ নিষেধ, বা ফরজ কোন জিনিসটা ফরজ বাধ্যতামূলক। রিলিজিয়াসের মধ্যে বাধ্যতামূলক যে জিনিসটা, তো সে কথাটা কে বলবেন? ফরজ এই জিনিসটা ফরজ, এই কথাটা কে বলবে? নিশ্চয়ই আল্লাহ তাআলা। তো কোনো জিনিস ফরজ করা কেউ করতে পারবে না, এবং রাসূলও কোনো জিনিস ফরজ করতে পারবে না বা বাধ্যতামূলক করতে পারবে না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। আল্লাহ তাআলা ব্যতীত রাসূলও কোনো জিনিসকে ফরজ বলতে পারবে না। তাহলে আমরা বলতে পারলাম যে এক নম্বর যে কথাটা তাকবীরে তাহরিমা বলা ফরজ, তাহলে এটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যাচার। যদি এটা কোনো হাদিসে থেকে থাকে তাহলে এটা সম্পূর্ণ জাল বা মিথ্যা। আচ্ছা, 2 নম্বর, আমরা শুক্রবারে নামাজ খুতবা শুনি, আর হচ্ছে ঈদের নামাজে। আমরা মূলত শুক্রবারে নামাজে খুতবা শুনি, আর হচ্ছে ঈদের নামাজে খুতবা শুনি। যদিও এই খুতবা নিয়ে অনেক ইখতিলাফ আছে, আহলে হাদিস বা সালাফি ভাইরা বলবেন যে খুতবা আরবিতে দিতে হবে, আবার কেউ বলবেন যে বাংলায় দিতে হবে। আর আমাদের হানাফি কোম্পানিতে বাংলা আরবি দুটোই চলে। মানে আমাদের কোম্পানিটা শক্তিশালী, আমাদের হানাফি কোম্পানিটা লিমিটেড কোম্পানি, তো মানে বাংলা আরবি দুটোই চলে। মানে আমাদের যা দেয় আমরা তাই খাই, মাইন্ড করার মতো কিছু নাই। কারণ আমরা হানাফি কোম্পানির লোক, তো সবই ভালো লাগে। এই জন্য আমাদের আরবি বাংলা বলতে কিছু নাই। আমাদের সামনে কিছু হুজুর বললেই আমরা বিশ্বাস করে নিই। এখন এই যে খুতবা শোনাটা ওয়াজিব, খুতবায় হুজুর কি বলে হুজুর নিজেও জানে না। চিন্তা করেন, সেটা শুক্রবারের খুতবা হোক আর ঈদের খুতবা হোক,
হুজুর খুতবায় কি বলে হুজুর নিজেও জানে না, কারণ বলেনি তো আরবি। এখন আরবি হুজুর বলে, হুজুর যদি নিজে না জানে তার মিনিং বা তার অর্থ, তিনি যদি নিজে না জানে, তাহলে আমরা সেই জিনিসটা শুনে আমাদের কী লাভ? যেহেতু আমরা তার ধারের কাছেও নাই, হুজুর যদি না জানে তাহলে সাধারণ পাবলিকের কি অবস্থা? সো আমরা তো কিছুই জানি না তিনি কি পাঠ করতেছেন, তিনি কি বলতেছেন, তিনি নিজেও বুঝতেছেন না। এখন তিনি আরবিতে কি বলতেছেন আর আমরা যে কি শুনতেছি, এই দুইজনের মধ্যে কোনো পার্থক্য নেই। এখন সেই জিনিসটা বলা বা শোনা ওয়াজিব। চিন্তা করেন, ওয়াজিব মানে কি? ফরজের পরে পরে। আমরা যার অর্থ বুঝি না, যেটা আমাদের কোনো উপকারে আসে না, অথচ সেই জিনিসটাকে আমরা ওয়াজিব বলে মেনে নিছি, তাহলে আমরা কি বলতে পারি? যে ধর্মীয় জিনিসের মধ্যে, ধর্মীয় কোনো আমলের মধ্যে যদি কোনো তার অর্থ মিনিং আমরা কিছু না জানি, তাহলে সেটা কোনো আমল না, সেটা ওয়াজিব হোক আর ফরজ হোক। যদি আমরা সে অর্থ মিনিং কিছু না বুঝি, আমরা কোনো কিছু বুঝি না মানে কি? আমরা সেই জিনিসটা বুঝি না মানে কি? তার মানে আমরা মাতাল। এটা কোরআনের ভাষায় মাতাল, নেশাগ্রস্ত। নেশা করলে মানুষ নাকি মাতাল হয়, হয় অনেকেই হয়, আবার অনেকে হয় না। আচ্ছা, হোক বা না হোক সেটা নিয়ে বিষয় না। যদি মাতাল অবস্থায় ইবাদত করেন, সেই ইবাদত কবুল হবে না। কে বলছেন কথাটা? আল্লাহ তাআলা বলছেন। কোথায় বলছেন? পবিত্র কোরআনে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে তোমরা মাতাল অবস্থায় সালাতের কাছে আসিও না। কতক্ষণ সালাতের কাছে আসবো না? যতক্ষণ না আমরা বুঝতে পারতেছি যে আমরা কি বলতেছি, কি করতেছি। তো মাতাল কাকে বলে? যে আমরা কি করতেছি, কি বলতেছি জানি না, একে বলে মাতাল। এই অবস্থায় আল্লাহ তাআলা সালাতের ধারের কাছেও যাইতে নিষেধ করছে। এই যে আমরা খুতবায় বা নামাজে হুজুর কি বলে আমরা শুনি, শুধু আমরা জানি না কি বলতেছে, হুজুরও জানে না। কারণ হুজুর তো এগুলো জাস্ট মুখস্থ করছে, মসজিদে নামাজ পড়ে বেতনের জন্য, চাকরি, এটা তার চাকরি, তিনি মুখস্থ করছেন, এটার বিনিময়ে তিনি অর্থ নেন। তিনি মসজিদে নামাজ পড়ান, তার বিনিময়ে অর্থ নেন, এটা তার হচ্ছে চাকরি। এটাতে কোনো তার সব নেই, কারণ তিনি তো সবের উদ্দেশ্যে নামাজ পড়তেছেন না, তিনি নামাজ পড়াচ্ছেন একমাত্র টাকার উদ্দেশ্যে। কারণ তিনি একবেলা নামাজ না পড়ালে তাকে আমরা টাকা দিব না, আর সেও জানে যে এটা আমার চাকরি, আমি নামাজ না পড়াইলে আমাকে কেউ টাকা দিবে না। তো সেই নামাজে হুজুর কি বলে, কি ধরনের সূরা বলে, হুজুর নিজে জানে না, আমরা তো আরো জানি না। সো আমরা কি অবস্থায় আছি? মাতাল অবস্থায়। সরি। তো মাতাল অবস্থায় আমাদের সালাতের কাছে যাওয়া যাবে না। এই যে খুতবাটা হুজুর আরবিতে বলছেন, আমরা এর অর্থ জানি না, এর মানে আমরা মাতাল অবস্থায় আছি। তো মাতাল অবস্থায় ফরজ হবে না ওয়াজিব হবে? আচ্ছা, 3 নম্বর, এই যে হুজুর আরবিতে কথাটা বলতেছেন বা খুতবা পড়তেছেন, এই সময়ে হুজুরের চোখের দিকে তাকিয়ে থাকলে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করতেই থাকবে। মানে হুজুর খুতবা পাঠ করতেছেন, এইভাবে দেখে দেখে খুতবা পাঠ করতেছেন। এখন আমাদের হুজুরের চোখের দিকে তাকায় থাকতে হবে,
তাহলে তাকায় থাকলে এর আমল, এর সবটা কি হবে? রহমত বর্ষণ করতেই থাকবে আল্লাহ তাআলা। খুতবার বিষয়টা, এই খুতবাটা পবিত্র কোরআনের কোন আয়াতে আছে? এখানে আল্লাহ যদি তিনি বলতেন যে রাসূলের কথা, তাও একটু মানা যাইতো, কারণ রাসূলের নামে অনেক মিথ্যাচার, অনেক মিথ্যা জাল হাদিস মানুষ বানিয়েছেন। কিন্তু স্বয়ং আপনি আল্লাহকে টেনে নিয়ে আসলেন যে আল্লাহ এখানে রহমত বর্ষণ করে দিবেন। আচ্ছা, তাহলে হুজুরের দিকে এইভাবে তাকায় থাকলে আল্লাহ তাআলা আমার উপর রহমত বর্ষণ করে দিবেন। চিন্তা করেন, আমার কিছুই করতে হবে না, জাস্ট হুজুরের দিকে এইভাবে তাকায় থাকতে হবে। এইভাবে হুজুরের দিকে এইভাবে তাকায় থাকলে আমার উপর রহমত বর্ষণ করে দিবেন। অথচ এই সম্পর্কে কোরআনের কোনো ইঙ্গিত ইশারা নাই। তিনি আরবিতে পড়তেছেন, তিনি নিজেই অর্থ জানেন না, আমরা তো আরো কিছু জানি না। অথচ হুজুরের চোখের দিকে তাকায় দেখেন আপনাকে কিভাবে আপনার ব্রেন ওয়াশ করেন তারা। শুধু এটাই বলেন নাই, আর একটা কথা বলছে যে সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। যত সগীরা গুনাহ থাকবে আমাদের, সগীরা গুনাহ কোনটা? কবিরা গুনাহ হচ্ছে বড় গুনাহ, বড় গুনাহগুলো হচ্ছে কবিরা গুনাহ, আর তারপরের যে গুনাহটা হচ্ছে সেগুলো হচ্ছে সগীরা গুনাহ। অর্থাৎ ছোটোখাটো যে আমাদের পাপ টাপ থাকে, ছোটোখাটো পাপ থাকে না, হঠাৎ করে টুকটাক মিথ্যা কথা বলা, এই মানুষকে একটু ঠকানো, মানে ছোট পাপ। মানে কি? একটা মেয়ের দিকে তাকালেন, মানে ছোট জেনা, আরো ছোট ছোট পাপ, মানুষকে হালকা গালি দিছেন, হালকা একটু মিথ্যা কথা বলছেন, এই যে ছোট ছোট পাপ, এই ছোট ছোট পাপগুলা আপনার মাফ হয়ে যাবে। এই ছোট ছোট পাপগুলা মাফ হয়ে থাকবে হুজুরের দিকে এইভাবে তাকাই থাকলে। চিন্তা করেন কত বড় মিথ্যা কথা। এর অর্থ হুজুর যে আসলে এই হাদিস যে কোথায় পাইছে, এটা আসলে আমি হাদিসগুলো তো দেখি নাই, থাকতে পারে এখন উনি আসলে কার কাছে শুনছে, এটা যে আসলে তার কোন হাদিসকে বানাইছে এটা আল্লাহই ভালো জানেন। আচ্ছা, এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার, এটা তো আমরা হানাফি কোম্পানিরা এই জিনিসটা 4 নাম্বার যেটা, এটা আমরা সকলে খুবই বিশ্বাস করি, মানে অব্লিগেটরি বিলিভ মনে করি আমরা। 4 নাম্বার যে কথাটা, যে নবীর জন্ম সবার আগে। আর একটা, এটা আমি বাদ দিয়ে দিছি যে এখানে আছে 4 নাম্বারটা, যে নবীর জন্ম সবার আগে। নবী না হলে, আমাদের নবীর জন্ম না হলে এই পৃথিবী সৃষ্টি করতেন না, এই পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতেন না। এই ধরনের হাদিস আমরা পড়ি, হানাফি কোম্পানিরা বেশি পড়ি আমরা। যদিও সালাফিরা বা হানাফিরা এটা এই হাদিসটাকে জাল বলেন, যে না, রাসূল নবী, তিনার মতো অনেক নবী আছেন, তবে আমাদের শেষ নবী তিনি, তিনাকে নবীর মতোই সম্মান করতে হবে। এখন নবী না হলে, ইনি হচ্ছেন আমাদের শেষ নবী, আর ইনি না হলে প্রথম নবী হইতেন না, প্রথম মানব হইতেন না। এই জিনিসটা আহলে হাদিসরা বিশ্বাস করে না, মানে এটা জাল হাদিস, একেবারে জাল হাদিস। অথচ আমরা এটাকে ঈমানের সাথে বিশ্বাস করি এবং বিশ্বাস করাটা ফরজ মনে করি। এখন হুজুরে বললেন, আচ্ছা এই কথাগুলো হুজুর বলছে, আমি নিজে দেখছি, আমার নিজের সামনে বলছে, বুঝতেই পারতেছেন আমি কি কার কথা বলতেছি, কাদের কথা বলতেছি, কোথাকার কথা বলতেছি। তিনি দেখেন কথাটা বললেন। আচ্ছা, এই ভিডিওটা করার আমার একটা উদ্দেশ্য আছে, আমি শেষে বলবো যে তিনি, তার জন্ম তো সবার আগে, এই জিনিসটা তো আছেই। এছাড়াও তিনি যে একজন নবী,
এই পৃথিবী সৃষ্টি করার আগেও তিনি নবী ছিলেন। সৃষ্টি করার আগেও তিনি নবী। সকল নবী নবী না হওয়ার আগেই তিনি নবী ছিলেন। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতেছি, তিনি নাকি আগেই নবী ছিলেন। শুধু তাই না, এই কথাটা মানে বিশ্বাসযোগ্য না যে আদম আলাইহিস সালামের সৃষ্টি যে হয়েছে, মানে সাদা সোজা বাংলায় যে আমরা কাদা মাটি বলি, বা পানি বা মাটি পানি কাদা, যেটা এটা তৈরি বা মিশ্রণ বা পদক্ষেপ নেওয়ার আগেই আল্লাহ তাআলা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী করে রাখছেন। বুঝতে পারছেন কি আমার কথা? অর্থাৎ আদম আলাইহিস সালামের জন্মের আগেই, সৃষ্টির আগে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিলেন। এই যে দেখেন কত বড় বড় মিথ্যা কথা। আমরা সঠিকভাবে জানি কোথা থেকে? পবিত্র কুরআন থেকে, যে আমাদের রাসূল বা নবীর আগেও অনেক অনেক পয়গম্বর আসছেন, অনেক নবী রাসূল আসছেন। প্রত্যেক নবী বা রাসূলদেরই সম্মান একই। আমরা আমাদের এই জামানায় একজন মানবকে আমরা সর্বোচ্চ সম্মান করব, সর্বোচ্চ মর্যাদা দিব, সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ মর্যাদা। কারণ তিনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তিনাকে সর্বোচ্চ মর্যাদা দিব। কিন্তু তিনি না হলে আমি হইতাম না, তিনি না হলে আদম হইতেন না, এই ধরনের আকীদা রাখা যাবে না। সকল মানুষের উপরে আমাদের নবী, সকল মানুষ কি? প্রত্যেক নবী রাসূলগণই তো মানুষ ছিলেন। তাহলে আমাদের কোনোভাবেই এই কথা বলা যাবে না যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ধরনের কথা আকীদা আমাদের কখনোই করা যাবে না। যদি এই ধরনের কথা থাকতো তাহলে আল্লাহ তাআলা একটা আয়াতে ছোট্ট করে বলে দিতেন, ছোট্ট করে একটা আয়াত লিখে দিতেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীগণের নবী, সকল মানব জাতির প্রথমে সৃষ্টি, সকল মানব জাতি বা নবীগণের প্রথমেই তিনি নবী। এই ছোট্ট করে একটা হেডলাইন বা একটা আয়াতে লিখে দিতেন। যেহেতু এই কথাটা বলেন নাই, সো আমাদের প্রত্যেকটা নবী রাসূলকে সর্বোচ্চ মর্যাদা এবং সাময়িককালে বা প্রত্যেকটা নবী রাসূলকে যখন আল্লাহ তাআলা প্রেরণ করেছেন মানব জাতির হিদায়াত বা পথ প্রদর্শনের জন্য, তখনকার মানুষ যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, প্রত্যেকটা মানুষ তাদের পয়গম্বরকে, যারা ঈমানের সাথে আল্লাহ তাআলা যাদের হেদায়েত করেছেন, তারা তিনাদের পয়গম্বর বা নবী রাসূলদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। কারণ নবী রাসূলদের মর্যাদা এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, এটা একমাত্র আল্লাহ তাআলার কুদরত। সো আমরা এই ধরনের একজন নবীকে বড় করতে গিয়ে আরেকজন নবীকে ছোট করা, এই ধরনের আকীদা মন মানসিকতা মনের মধ্যে কখনোই পোষণ করা যাবে না। 5 নম্বর, আজকের দান রোজাকে সাপোর্ট করবে। 5 নম্বর কথাটা বলছেন যে আজকের দান রোজাকে কবুল করার জন্য সাপোর্ট করবে। আচ্ছা, আজকের দান বলতে আজকে ঈদ, আজকে ঈদের দিন আমরা কোথায় আছি? নামাজ পড়ার জন্য গেছি মাঠে বা ময়দানে, আমরা হুজুরের সামনে আছি। আমরা জানি যে নামাজের শেষে খুতবার আগে বা পরে
চাঁদা কালেকশন করা হয়, টাকা উঠানো হয়। উদ্দেশ্য মসজিদকে আকাশচুম্বী বানাবো বা টাইলস লাগাবো, এই ধরনের। দ্বিতীয়ত হুজুরের মাইনে দিতে হবে। 3 নাম্বার ছামিয়ানা বা কার্পেট বা আনুষঙ্গিক যে খরচ, এগুলোর জন্য মূলত এই চাঁদা তোলা হয়। এখন আজকের দান, অর্থাৎ এখানে তিনি দানের কথা বলছেন, দান সদকা। দান সদকা নিয়ে আমি এর আগের কোন একটা ভিডিওতে আলোচনা করেছি যে দান সদকা কাকে করতে হবে, দান সদকা কাকে করতে হবে। এ নিয়ে এর আগে একটা ভিডিও করেছি যে দান সদকা আসলে মূলত আল্লাহ তাআলা কোন কোন অ্যাকাউন্টে দান করতে বলছেন, কোন কোন অ্যাকাউন্টে ডিপোজিট করতে বলছেন, কোন কোন অ্যাকাউন্টে টাকা জমা দিতে বলছেন আল্লাহ তাআলা। দান করতে হলে কার মতে দান করতে হবে? আল্লাহর নির্দেশ মতে। কোথায় দান করতে হবে? যেহেতু আমরা এটা দান হিসেবে নিছি, দান মানে কি? এটা আমরা সবের আশায় দিচ্ছি। কোনো কিছু সওয়াবের আশায় বা উদ্দেশ্য থাকলে সেই সওয়াবটা হবে কি হবে না, সেই জিনিসটা সওয়াব, এটা কার কথাই হইতে হবে? আল্লাহ তাআলার হইতে হবে। অবশ্যই আল্লাহ তাআলাকে বলতে হবে যে এই দান করা ভালো কাজ বা সৎ কাজ, বা এইখানে দান করতে হবে। এখন কোন কোন জায়গায় দান করতে হবে, আমি এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি, আমি আর আজকে সেদিকটায় যাচ্ছি না। সে তালিকা থেকে আজকের যে দানের যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা ফ্যাক্ট, অর্থাৎ আল্লাহ তাআলা যে অ্যাকাউন্টগুলো দিয়েছেন যে এই অ্যাকাউন্টে আপনারা টাকা দিবেন বা দান করবেন, সেই অ্যাকাউন্টগুলো আজকের যে দানের যে অ্যাকাউন্টটা, এটা ফেক, সেটা সম্পূর্ণ আলাদা। অর্থাৎ আল্লাহ তাআলার লিস্টে, দানের যে লিস্ট আছে যে কাদের দান করতে হবে, সেই লিস্টে আজকের দিনটার যে উদ্দেশ্য দান করা, সেই জিনিসটা নাই। কারণ আমরা তো টাকাটাই দিব হচ্ছে, দানটাই দিব হচ্ছে কাকে? দেখেন, হুজুর আপনাকে বা আমাদের এই কিভাবে বললেন যে আমরা যত বেশি দান করব এই ঈদের সময়, ঈদের দিন বা সকালে বা এই হুজুরের সামনে বা তখন, কারণ এই টাকাটা উঠায়া ভাগ বন্টন হয়ে যাবে, হুজুরকে টাকা দেওয়া হবে, তিনি নামাজ পড়িয়েছেন এই জন্য টাকা নেবেন। এখন কোথায় রোজা আর কোথায় ঈদের দিনে মাঠের দান? কোথায় রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, আমাদের অবশ্যই রোজা রাখতে হবে। অথচ এই রোজাকে সাপোর্ট করবে নাকি সেই দান? রোজাকে সাপোর্ট করার জন্য আপনাকে রোজাই রাখতে হবে, এছাড়া আপনার কোনো আমল কাজে লাগবে না। আপনার রোজা রাখতে আপনি সারাদিনে একটা রোজা বা সিয়াম পালনের যা করণীয়, সিয়াম পালন করতে আল্লাহ তাআলা কি কি বলছেন, যে একজন পূর্ণাঙ্গ সিয়াম পালনকারীর কি কি গুণাবলী বা বৈশিষ্ট্য থাকতে হবে, এই গুণাবলী বা বৈশিষ্ট্য যারা যারা মেনে চলছেন তাদেরটাই হয়ে গেছে রোজা বা সিয়াম, যারা করেনি তাদেরটা রোজা হয়নি বা সিয়াম পালন হয়নি। এটাকে আপনি ওই সাপোর্ট হিসাবে যতই তারাবি নামাজ পড়েন, আর যতই ঈদের নামাজ পড়েন, আর যতই দান খয়রাত করেন, আপনার এটা কখনোই হবে না। রোজা কিভাবে রাখতে হবে, কাদের রাখতে হবে, কাদের ভঙ্গ করা যাবে, কাদের রোজা করা যাবে না, বা কারা রোজা রাখতে পারবে, কারা রোজা ভাঙতে পারবে, আবার পরবর্তীতে কারা রোজা করতে হবে সংখ্যা পূরণের জন্য, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি করেছি।
কিন্তু এই আজকের দানটা সেই তালিকায় নাই। অর্থাৎ দান করতে হবে আল্লাহর নির্দেশ মোতাবেক, আর রোজা রাখতে হবে আল্লাহর নির্দেশ মোতাবেক। যেভাবে রোজা রাখতে বলছেন আমাদের সেইভাবে রোজা রাখতে হবে। সো আমরা যতই আমল করি না কেন রোজার ধারের কাছেও যাবে না। রোজাকে শক্তিশালী করার মতো কিচ্ছু নেই। আপনি মুসাফির বা আপনি রোজা রাখতে পারছেন না, আপনি অসুস্থ। এখন আমি পারি না জিনিসটা আলাদা, আমি রোজা রাখতে পারি না জিনিসটা আলাদা। মানে এটা হচ্ছে, এটা তো আর ইমানদার ব্যক্তির এই কথাটা হতে পারে না যে আমি রোজা রাখতে পারি না, পারবো না। এটা হচ্ছে একটা বড়লোকি ভাব যে আমি ভাই রোজা রাখতে পারি না, কষ্ট হয়। এটা একটা বড়লোকি ভাব বলা যায়। সো এই ধরনের ব্যক্তিদের এরা রোজা এদের করতেই হবে বাধ্যতামূলক। যদি অসুস্থ, মুসাফির বা একেবারেই প্রবলেম, রোজা রাখতে পারছে না, সেটা আপনাকে পরবর্তীতে পূরণ করে দিতে হবে। না পারলে এটা কোরআনের নির্দেশ আছে, কোরআনের আয়াতগুলো আছে, আপনি পড়ে নেবেন। আমার ভিডিও আছে, দেখেও নিতে পারেন। আমি সেই দিকে আগাইলে হয়তো বা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। 7 নম্বর। আচ্ছা, 6 নম্বর, যে রোজা করে নাই সে তওবা করবে। আচ্ছা, এই আলোচনাটা আমার উপরের আলোচনায় চলে গেছে যে হুজুর বললেন যে যে রোজা করে নাই সে তওবা করবে। অর্থাৎ বেশি বেশি করে তওবা করলে তার মাফ হয়ে যাবে যদি কেউ রোজা না করে। যদি কোনো ব্যক্তি রোজা না করে তাহলে সে বেশি বেশি করে তওবা করবে, তাহলে সে মাফ হয়ে যাবে। এই ধরনের কোনো কথাই রোজা সম্পর্কে বা সিয়াম সম্পর্কে যতগুলো আয়াত আছে, কোনো আয়াতে এই ধরনের কথা নেই। আপনাকে সিয়াম পালন করতে হবে যদি আপনার নির্দিষ্ট বয়স হয়ে থাকে, যদি আপনি সবল সুস্থ থাকেন, আপনাকে রোজা বাধ্যতামূলক করতে হবে। আপনার জন্য রোজা যদি অসম্ভব হয়, অনেক কারণে একেবারেই সম্ভব না, সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে করে নিতে হবে। রমজানে আপনি 2টা রাখতে পারেন, সেটা আপনাকে পরবর্তীতে করে নিতে হবে। কিন্তু আপনি রোজা রাখেন নাই, রোজা একটাও রাখেন নাই, বা 10টা করছেন, 20টা রাখেন নাই, বা 29টা করছেন, একটা রাখেন নাই, তারপরও আপনার তওবা করলে কবুল হবে না। কারণ এই রোজাটা আল্লাহ তাআলা নির্দেশ, এটা ফরজ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আপনি রোজা করতে পারেন নাই, সমস্যা নাই, পরবর্তীতে করেন, সুস্থ যখন হবেন তখন করেন। আচ্ছা, যদি তাও না পারেন তাহলে আপনি একজন মানুষকে খাওয়ান। মানে আপনাকে, এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল্লাহ মানুষকে সহজ করে দেন। দেখেন এই আয়াতগুলোতে আল্লাহ আবার বলে দিয়েছেন নিচে যে আল্লাহ মানুষকে সহজ করে দিয়েছেন। মানে তিনি আমাদের কোনোভাবেই কষ্ট চান না। তাহলে রোজা অবশ্যই করতে হবে, তওবা এখানে কোনো কাজে আসবে না। যে রমজান মাস পেল কিন্তু গুনাহ মাফ পেল না তাকে, আচ্ছা, 7 নম্বর যে কথাটা বলছেন হুজুর, যে রমজান মাস মানে রমজান মাস পাওয়ার পরেও গুনাহ মাফ করে নিতে পারেনি। মানে রমজান মাস আসছে, রোজা রাখছে, সে যথা নিয়মেই রোজা রাখছে, কিন্তু সে গুনাহ মাফ করে নিতে পারেনি, তার মানে রোজা তার ভালো হয়নি। অথবা রোজা রাখতে পারেনি। এখন জিবরাইল আলাইহিস সালাম নাকি বলছেন যে রমজান মাস পাওয়ার পরেও যদি কেউ রোজা বা গুনাহ যদি মাপ না পায়, সে আল্লাহর কাছে চেয়ে যদি গুনাহ মাপ করে না নিতে পারে, তাহলে জিবরাইল আলাইহিস সালাম তাকে বরদোয়া দিলেন। চিন্তা করেন কত বড় একটা কথা। গুনাহ মাপ, আমি চাবো গুনাহ মাপ করবেন আল্লাহ। এখন ভাই আমার চাওয়ার মধ্যে ভুল ত্রুটি আছে, এই জন্য আল্লাহ মাফ করে দেন নাই, এই জন্য কি জিবরাইল আলাইহিস সালাম আমাকে বরদোয়া দিবেন? কি ধরনের কথা বললেন আপনি, বলেন। রমজান মাসে আমি গুনাহ থেকে মাপ পাইনি, এই জন্য জিবরাইল আলাইহিস সালাম আমাকে বরদোয়া দিবেন। এবং জিবরাইল আলাইহিস সালাম নাকি বললেন যে তার জন্য অভিশাপ, আর
নবী নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি তখন বললেন যে আমিন। চিন্তা করেন, সেই কথাকে নাকি রাসূল আমাদের আবার সাপোর্ট করছেন। আচ্ছা, 8 নম্বর যে কথাটা, বাবা মার দিকে যতবার তাকাবেন ততবারই হজের সওয়াব, অর্থাৎ যতবার তাকাবেন তত হজ। ভাই, বাবা মার প্রতি আপনার দায়িত্ব কর্তব্য সম্পর্কে পবিত্র কোরআনে বলা আছে, আপনি সেটা পড়ে নেবেন। এখানে কোনো আয়াতে এইভাবে বলা নাই যে আপনি আপনার পিতা মাতার দিকে যতবার তাকাবেন ততবারই আপনি সওয়াব পাবেন, হজের সওয়াব পাবেন। এটা সম্পূর্ণই মিথ্যা কথা। কারোর দিকে তাকাইলে কি সওয়াব পাওয়া যায়? আপনি নবী রাসূলের দিকেও যদি তাকান তাও তো সওয়াব পাবেন না। আপনার সামনে যদিও এটা কখনোই সম্ভব না, আল্লাহ তাআলাও যদি কখনো কোনো ওয়েতে আপনার সামনে আসেন, তারপরও তো আপনার কোনো সওয়াব হবে না, কোনো হজের সওয়াব কেন, কোনো কিছুই হবে না। যদি আপনার আমল ঠিক থাকে, আমল বলতে যদি আপনি মুসলমান, ইমানদার, মুসলিম, আল্লাহর সকল বিধিবিধান আদেশ নির্দেশ মেনে চলেন, খাঁটি মুমিন যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে এখন আমাদের পিতামাতার দিকে তাকাইলে আমাদের কোনো সওয়াবই হবে না। তবে আমাদের দায়িত্ব কর্তব্যগুলো যদি আমাদের সঠিকভাবে পালন করি, সেটার রেজাল্ট, সেটার ফল আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তো এই ছিল আজকে আমার এই 8টি টপিক, যে 8টি টপিক হুজুর মিথ্যাচার করেছেন। আমি এই 8টি টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমার কোন কথাগুলো ভুল আছে, আমার এই যে কথাগুলোর মধ্যে কোন কথাগুলো ভুল আছে, সেই ভুলগুলো অবশ্যই আপনারা আমার কমেন্টে জানিয়ে দেবেন। এখন আমি যে প্রথমে বলেছিলাম যে কি কারণে আমি এই ভিডিওটা করা, আমার পাশে বসেছিলেন এক আঙ্কেল হবে, আমি তিনাকে জিজ্ঞেস করলাম যে দেখেন এই কথাটা যে হুজুর বললেন, এই কথাটা কিন্তু ভুল। বলার সঙ্গে সঙ্গে তিনি আমার দিকে এইভাবে তাকিয়েছেন, এইভাবে তাকিয়ে বলেন কি, সে কি তোমার সে কম জানে? শেষ, আমার কিছু বলার নাই, আমার আর কিছু বলার নেই। মানে আমাকে কিভাবে কি বলে ল্যাং মেরে ফেলাই দিল। সে আমার আর কোনো কথাই শুনতে চাইল না, সে কি তোমার সে কম জানে? এবং তিনি আরো বললেন যে তুমি কি পড়ো, তুমি একটু কোরআন পড়ো। আমাকে এইভাবে বলছেন যে তুমি একটু কোরআন পড়ো, তুমি কি হাদিস পড়ো? তুমি হাদিস সম্পর্কে আর কি জানো? তুমি তো খালি একটু কোরআন পড়ো। চিন্তা করেন, আমি জাস্ট একটু কোরআন পড়ি, এই জন্য আমার কথার কোনো দাম নাই, আমাকে হাদিস পড়তে হবে। এই জন্যই কিন্তু এই ইয়েটাতেই আমার এই ভিডিওটা করা। তো সকলেই ভালো থাকবেন। আজকের ভিডিওটা আমি লাইভটা এখানে শেষ করতেছি। সকলেই ভালো থাকবেন। আমার প্রত্যেকটা কথার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিবেন। অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।